যে আমাদের চ্যানেল সচেতন বলেছেন যে আপনার আইন শৃঙ্খলা অবনতির জন্যই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য সচেতনমূলক জন্যই কিন্তু এই মত বিনিময় সভা। তাদের মডারের কথা বলেছেন, কিভাবে আপনার মাদকের কথা বলেছেন, বাল্য বিবাহ সবকিছু আপনারা শুনেছেন। কিন্তু আমাদের একটা কিছু উপলব্ধি করতে, সেটা হলো এই আমরা যারা অভিভাবক আছি আমাদের একটু সচেতন থাকতে। এখন যে সময় ক্রান্তিকাল সময় চলছে, এরা মাদকের বা নেশামুক্ত বলছে নির্মূল করা সম্ভব না, কিন্তু নিয়ন্ত্রণ করা করতে হবে। তাহলে আমাদের ছেলে মেয়েরা কি করে, ওরা পড়তে বেশি পড়ে কিনা, মাদকের সাথে জড়িত কিনা, বা যে কোনো অপরাধের সাথে জড়িত হয় কিনা, স্কুলে যায় কিনা, টিচিং করে কিনা, এগুলি আমাদের কিন্তু কিন্তু দায়িত্ব এটা। আমরা যা আমাদের ভাই বা ছেলে মেয়ে যেমনি হতো, মেয়েরাও কিন্তু টিচিং করে, মেয়েদের কিন্তু ছাড় দেওয়া যাবে না। আমি মেয়ে কি করে বুঝতে পারি। তাই সকলের কাছে আমার কিন্তু অনুরোধ, বলছে যে আমি কিছুদিন আগেও দেখেছি এই রাস্তায় 40 জন মানুষ একদিন যাত্রী তুলে তুলে 40 জন লোকের পয়সা কি করে আমি জানি। আমি চোখে থেকে আসলাম দান করে, এখন 40 জন মানুষ দেখে আমি ভয়ে আর যাইনি। 40 জন মানুষ পরে তথ্য আমার কোথাকার ছেলে আসে ওই পাশে, ওই খালপাড়ের এই রাস্তা দেখেছি, খালপাড়ের পাশে এখানে মহারাজা। তাই আমরা সকলেই সচেতন থাকবো। ওই ছেলেগুলো কে, এরা থেকে আমাদের চিহ্নিত করতে হবে। যেমন আজকে চিহ্নিত করে বলতে পারতাম যে এই ছেলেগুলো এই কাজ করছে। তাই আমরা সকলে সচেতন থাকবো এবং আইনের প্রতি শ্রদ্ধা থাকবে। এবং এই কথাটা বলছে যে আমাদের আইন ছিল দায়িত্ব, কিন্তু পুলিশের সব কিছু নিয়ন্ত্রণ করবে, তারা কিন্তু সহযোগিতা তাদের কিন্তু আমাদের করতে হবে। আমরা যথেষ্ট সহযোগিতা করবো। আমি আর কথা বাড়াতে চাই না, সকলকে সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।